হোলির সময় রং লাগানো যেটা একদমই ঠিক না ওদের স্কিনের জন্য। তোমরা কি জানো আজকে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে? প্যাক করে তুলে রাখো। প্রফেশনালের হাতে যখন জিনিসটা পড়ে না তখন জিনিসটার বিউটিটা কিন্তু সত্যিই অন্যরকম হয়। তোমরা তো জানো যে সবাইকে একই রকম পড়াতে পছন্দ করি। তো এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। শুভ দ্বিতীয়া সবাইকে। আশা করছি আজকের দিনটা সকলে খুব ভালোভাবে কাটিয়েছে। অনেকে তো দেখলাম কালকে খবরে দেখাচ্ছিল যে অনেকে অলরেডি ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে, কিছু কিছু ঠাকুর অলরেডি উদ্বোধন হয়ে গেছে। আমরা আপাতত এখন অব্দি শুরু করিনি, কারণ আমরা শুরু করলে তোমরা অটোমেটিক্যালি ব্লগে সেটা জানতে পারবে। তো যাই হোক না কেন, আমাদের না কদিন ধরে এখন কাচাকুচি দিয়ে চলছে। এই যে সব আমার পুতুলগুলোকে কাচা হয়েছে, এখানে চাদর কেচে শুকোচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েদারটাও দুদিন ধরে না ঠিক সাথ দিচ্ছে না, মানে রোদ ঠোদ সেরকম উঠছে না, পুরো ছায়া হয়ে আছে। তো যাই হোক না কেন, আমি স্নান টান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে ঠাকুরকে ভোগটা দেবো, তারপরে আমি নিজে লাঞ্চ করতে বসবো। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোনোর রয়েছে। আমার গোপাল সোনাদের এখানে ভোগ দেওয়া কমপ্লিট। আজকে না মেন আমি বেরোবো হচ্ছে গোপাল সোনাদের জন্য শপিং করতে। শুধু গোপাল সোনা বললে ভুল হবে, বাকি সবার জন্য পুজোতে যা টুকটাক শপিং করি সেগুলো আজকে করতে বেরোবো। কারণ এবারে আমার যেহেতু কোমরের এরকম কন্ডিশন না, একদম টাইম হয়নি বেরোনোর। তো আমি একটু সুস্থ হতে না হতেই আর ওয়েট করবো না, কারণ আজকে অলরেডি দ্বিতীয়া পড়ে গেছে। আর কালকে বাড়িতে আসছে তারা, গৌরব, তানিয়া, টুকাই সবাই মিলে কালকে আসছে। তো এরপরে আর আমার শপিং করার টাইম হবে না, সেই জন্য আজকেই বেরোবো হচ্ছে গোপাল সোনাদের শপিং করতে। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে হচ্ছে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে। তো তোমাদের বাড়িতে যত পুচকু পুচকু ছানাপোনারা আছে আমাদের তরফ থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকের একটা জিনিসই বলার রয়েছে যে রাস্তায় অনেক পশু পাখিরা অনেক কষ্টে আছে, তাদেরকে যতটা পারবে নিজেদের তরফ থেকে হেল্প করার চেষ্টা করো। এবং যদি কোনো রকম কোনো ভুল দেখে থাকো যে ওদের ওপরে হচ্ছে কোনো রকম অত্যাচার করা হচ্ছে, সাপোজ আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরো হোলির সময় রং লাগানো যেটা একদমই ঠিক না ওদের স্কিনের জন্য। সেকেন্ড হচ্ছে ধরো দিওয়ালির সময় অনেকে ওদের গায়ের কাছে বাজি ফাটিয়ে দেয়। তো এই জিনিসগুলো যতটা চোখের সামনে যদি দেখো, দেন প্লিজ একটুখানি প্রতিবাদ করো, কারণ আমরা ছাড়া ওদের হয়ে প্রতিবাদ করার মতন কিন্তু কেউ নেই। তোমরা কি জানো আজকে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে? হ্যাপি ওয়ার্ল্ড অ্যানিমাল ডে। তোমরা কি আদৌ অ্যানিমাল? তোমাদের দেখে তো মনে হয় না, তোমরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, কুচু কুচু। তো তোমরা কুচু কুচু কুচু। তোমাকে উইশ করেছি বলে আদর। কুচি বাবা, কুচি বাবা, কুচি বাবা। হ্যাঁ, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে। ও আচ্ছা, তাহলে তোমাদের কি চাই বলো? কি চাই তোমাদের? তুমি বলো। বাহ, শুয়েই পড়লো। ওদের শুধু ঘুম হলে আর কিছু চাই না, খেয়ে দে এখন ঘুম করার জন্য বসে আছে। বেশি বেশি আদর হবে আজকে, কোনো বুকু নয়। তোর তো ইচ্ছে দুষ্টুমি হোক, আজকে কোনো বুকু নয়। হ্যাঁ, ওই জন্যই দুষ্টুমিটা করছে, বলছে আজকে আমাদের দিন। ওরা ঠিক জেনে গেছে। চলো, হয়ে গেছে। আসলে কালকে না ওদেরকে স্নান করিয়েছি, আর এমনি ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা, মাঝখানে যে হারে গরমটা পড়েছিল, বৃষ্টিটা হয় একটু সুদিং হয়েছে ওয়েদারটা, সেই জন্য ঘুম লাগিয়েছে একদম। তাহলে না এই সময়টা পুরো হাঁপাতে থাকে। তো যাই হোক, দিদি আমার খাবারগুলো গরম করছে, গরম করা হয়ে গেলে আমি লাঞ্চটা করে নেব। এদিকে আমার লাঞ্চ গরম হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলছিলাম। ঠাম্মু একটু যে সুজি বানিয়েছে, দেখি সুজি খাচ্ছি, বেশ ভালো লাগে মাঝে মাঝে সুজিটা খেতে, যদি এটা মিষ্টি সুজি। একবার তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, এখানে কুমড়োর একটা তরকারি, ডাল, এখানে মাছের ঝোল রয়েছে, এখানে হচ্ছে বেগুনের একটা তরকারি আমি বানিয়েছিলাম, মোচা, ওই দূরে রয়েছে হচ্ছে এই যে আলু সেদ্ধ, আর এই দুটো এখানে রয়েছে একটা চিংড়ি মাছের তরকারি, আর এই হচ্ছে পনিরের তরকারি। চিংড়ি মাছ আর পনিরটা মা ফ্ল্যাট থেকে পাঠিয়েছিল। তো যাই হোক, এখন আমি লাঞ্চটা করে নেবো চটপট করে। লাঞ্চ সেরে আমি এখন চলে এসেছি বাইরে ঘরে। বাইরে ঘরে জাস্ট কন্ডিশনটা একবার দেখো, চারিদিকে রঙ্গবতী শাড়ি একদম ভরে রয়েছে। কালকে যেগুলো ডিসপ্যাচ হওয়া সেগুলো ডিসপ্যাচ হয়ে গেছে। এখন এখান থেকে কিছু হওয়ার নেই, এগুলো এখন প্যাক করে তুলে রাখবো, কারণ কালকে সবাই আসছে বাড়িতে, এরপরে নাহলে বসার জায়গা হবে না। আর আমাদের এখানে ঘড়িটা তো দেখো এখন 10:30 বেজে বসে আছে। তো 10:30টা আবার মানে 10:35 বাজে, এটা আবার রাত্রিবেলা বাজবে। এই ঘড়িটা মেন বন্ধ হয়ে গেছে। আর আমাদের এই ঘড়িটাতে না আমরা নর্মাল পেন্সিল ব্যাটারি কিংবা নর্মাল ব্যাটারিগুলো হয় না, সেই মোটা মোটা যে ব্যাটারিগুলো হয় তোমাদেরকে সেই দেখিয়েছিলাম মনে আছে আমাদের অ্যাকিউরিয়াম পাম্পটার জন্য, ওই ব্যাটারিটা লাগে হচ্ছে এই ঘড়িতে লাগানোর জন্য। তো ওটা রয়েছে বাড়িতে দুটো, সেই অ্যাকিউরিয়াম পাম্পের সাথেই অ্যাটাচ করা রয়েছে। তো ওইটাকেই খুলে এখানে লাগিয়ে দেবো। বন্ধ ঘড়ি নাকি রাখতে নেই শুনেছি ঘরে, তাও আবার একটা বিজনেসের ঘর। তো যাই হোক, এটা কালকেই বন্ধ হয়ে গেছে, আজকে চেঞ্জ করে
করে দেবো ব্যাটারিটা। আমার এদিকে অনেকটাই গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, কিছুটাই বাকি রয়েছে, বাকিটা আমি রাতে এসে করব। এখন আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো হচ্ছে গোপাল সোনাতে জামাটা কিনতে। আরেকটা জায়গাতেও যাওয়ার কথা ছিল, বাট ওটা আজকে প্ল্যানটা ড্রপ করলাম, ওটাতে কালকে যাব। কালকেই তোমাদেরকে বলবো কোথায় যাওয়ার ব্যাপার ছিল। দেখো এই দুজনে ঢুকেছে এখন এখানে ইনভেস্টিগেট করতে যে কি হচ্ছিল, এতক্ষণ ঘরটা কেন বন্ধ ছিল। তো যাই হোক এবার চটপট করে বেরোই। গোপাল সোনার কাছে খুব এক্সাইটেড আছে, ওদেরকে বলেছি ওদের জামা কেনা হবে, বসে আছে এখন দেখবে বলে নতুন জামা। চলে এসো গুড বয়েজ, গুড বয়েজ, এসো লিও। দেখো দাদা কত ভালো, দেখো এসো 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 এসো, তুমি তো ভালো ছেলে, এসো। তুমি ছোট্ট হলে কি হবে, তুমি খুব ভালো, যাও 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 যাও, চলো গুড বয় ছোট্ট পাপ্পি। তোমাদেরকে অনেকদিন অ্যাকিউরিয়ামের ব্যাপারে কোনো আপডেট দেওয়া হয়নি। আসলে আমার মাঝখানে শরীরটা খারাপ হওয়াতে না আমি অ্যাকিউরিয়ামটা নিজেই ক্লিন করতাম, কিন্তু আমি ক্লিন করতে পারিনি। তো আমাদের যিনি দাদা আগে আসতেন, মানে বরাবরই যিনি আমাদের অ্যাকিউরিয়াম আগে ক্লিন করেছেন, তো উনি একবার মাঝখানে এসেছিলেন, এসে একদম সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছেন। দেখো যে যে কাজটায় পারদর্শী, মানে প্রফেশনালের হাতে যখন জিনিসটা পড়ে না, তখন জিনিসটার বিউটিটা কিন্তু সত্যিই অন্যরকম হয়। আমরা যতই নিজে ক্লিন করি না কেন, কিন্তু ওই বিউটিটা কিন্তু আসে না। তো উনি তো এই কাজেই উনি পারদর্শী, সেই জন্য ওনার হাতে অ্যাকিউরিয়ামটা পড়ার পর একটা আলাদাভাবে বিউটি এসেছে। তো আমি আর অভি ঠিকই করেছি, মানে এটা যেহেতু ক্যানিস্টার আমাদের আছে, ক্যানিস্টার ফিল্টারটা যেহেতু আছে, ছোট মাছ আছে না, ওরা এখন পাগল হয়ে গেছে যেন ওদের খেতে দেবো বলে। তো ছোট মাছ যেহেতু আছে, খুব একটা যে নোংরা হয় সেটাও নয়। তো 6 মাস অন্তর অন্তর একবার করে পুরো অ্যাকিউরিয়ামটা ডিপ ক্লিন করিয়ে নেবো। তার মাঝখানে যদি টুকিটাকি নোংরা হয় নিজেরাই ক্লিন করবো। তো দেখেছি জিনিসটা অনেক বেশি সুন্দর হয়, আউটকামটা খুব ভালো হয়। আর অ্যাকিউরিয়াম জিনিসটা এমন যে যেটা কিন্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তত কিন্তু নিজের মনটা ভালো লাগে, প্লাস দেখেও কিন্তু অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যাবে। মানে অ্যাকিউরিয়ামের সামনে বসে না ঘন্টার পর ঘন্টা টাইম কাটিয়ে দিতে পারবে। অ্যাকিউরিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি ভীষণ পিস, মানে ভীষণ মাইন্ডটাকে একদম মানে ভীষণ ধীর স্থির, খুব শান্ত করে দেয়, খুব পিসফুল একটা মাইন্ড করে দেয়। হ্যাঁ শখের বাজার থেকে। কি হয়েছে সোনা? এ দেখো শীতকাল আসতে চলেছে আর ঠাম্মু এখানে কাঁথা সেলাই করতে বসেছে। চলো আমি বেরিয়ে গেছি। আমি তো টাট্টুকে বিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। টাট্টু আর টিট্টো দুজন ছিল আমার কাছে, বাট টাট্টু আমার কাছে 5 বছর ছিল, তারপরে আমি ওকে বিয়ে দিয়েছি। তো টাট্টুকে যারা তোমরা চেনো না তাদেরকে আমি একটুখানি বলে দিই। টাট্টু হচ্ছে তোমরা যাকে দেখলে, এই দেখো দুজন মিলে লিজু নাচছে এখন এখানে, পরে আদর হবে এখন না। তো টাট্টু হচ্ছে কচ্ছপটা, ঠিক আছে? তো ওর নাম হচ্ছে টাট্টু, ওর বউয়ের নাম ছিল হচ্ছে টিট্টো। তো টিট্টোকে আমাকে ফাইনালি দিয়ে দিতে হয়েছিল, কারণ 5 বছর ও একা থেকে না, তারপরেও অ্যাকসেপ্ট করেনি, যতই মেল ফিমেল হোক ও অ্যাকসেপ্ট করেনি। আর তো একটা বাচ্চাকে শুধু শুধু আমি নিয়ে এসে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না, তোকে আমি তারপরে ফেরতই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এখন আমি বেরিয়ে পড়েছি। এখন এটা না একদম ছোট্ট ছোট্ট এক ড্রপ করে বৃষ্টি পড়ছে, আকাশে ভালো মেঘ রয়েছে, আজকে বৃষ্টি হওয়ারও কথা ছিল। তো চটপট করে আমি বেরিয়ে পড়েছি, আর দেরি করিনি, কারণ আমাকে ফিরতেও হবে। আর হেঁটে হেঁটেই না যাচ্ছি, কারণ কোমরে যেহেতু ব্যথা লেগেছিলো, একটু না হাঁটলে জিনিসটা ফ্লেক্সিবল হবে। যত বেশি মানে গাড়িতে বসে ট্রাভেল করার থেকে হেঁটে ট্রাভেল করা অনেক ভালো, হেঁটে যাওয়া। তো যাই হোক, আর ডক্টর হাঁটতেও বলেছে, হাঁটতে কোনো প্রবলেম নেই। এখান থেকে যাবো হচ্ছে শখের বাজার, অনেকটা হাঁটা হবে বেশ। এখানে জামা অনেক আছে, কিন্তু মনের মতো ডিজাইন না পাচ্ছি না। তোমরা তো জানো যে সবাইকে একই রকম পরাতে পছন্দ করি। তো এইটা একটা পেয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। ফাইনালি কিনলাম, এটা বেশ লাল পাড় সাদা শাড়ি। তো এটা ভাবছি যে কালিমা আর লক্ষ্মী ঠাকুরের জন্য এটা দুটো নিয়ে নেবো, আর গোপালদের জন্য এখনো পছন্দ করিনি। দেখি এখানে ফাঁকা হোক আগে, খুব ভিড় আছে, না নামালে জামাগুলো বোঝা যাচ্ছে না। আমার এখানে সব ঠাকুরদের জন্য জামা নেওয়া ডান। আর ঠিক ঘড়ি ধরে বিশ্বাস করবে না, 1 ঘন্টার উপরে আমার লেগেছে এখান থেকে শপিং করতে, কারণ প্রচণ্ড ভিড় ছিল দোকানে, বিশাল ভিড়। লোক দাঁড়ো একটা সেকেন্ড, দাঁড়ো আমি এইখানটাকে একটু ক্রস করি। লোকজনে না পুরো এখানে মানে ভেবা জায়গা খেয়ে গেছে দোকানে যারা ছিলেন। আমি বললাম যে ঠিক আছে, আমি যেহেতু এখানকার পুরোনো কাস্টমার, বললাম ঠিক আছে তোমরা রয়ে শোয়ে দাও, কোনো তাড়া নেই, কারণ সবাই মিলে তাড়া দিলে তো ওনারাও এরকম পাজলড হয়ে যাবেন না, এতগুলো লোকজন রয়েছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি যে কী কী কিনেছি।
আমাদের এখানে দ্বাদশ মন্দির বলে একটা জায়গা রয়েছে, এখানে খুব ভালো চপ পাওয়া যায়। তো যাওয়ার সময় দেখলাম একদম গরম গরম চপ ভাজছে, আর এরকম বৃষ্টির ওয়েদার। আর আমি তোমাদের কদিন আগেই বলছিলাম যে বৃষ্টির ওয়েদারে না ভাজাভুজি খেতে খুব ভালো লাগে। তো আমি আর অভির জন্য চপ নিয়ে নিয়েছি এখান থেকে। আমার পেছনে এখানে লাইব্রেরির ঠাকুরটা আজকেই উদ্বোধন হলো। তো অভিকে কল করেছিলাম, অভি আজকে একটুখানি বিজি আছে, আর ওকে ছাড়া না একদম ঠাকুর দেখতে ইচ্ছা করে না আমার, কারণ আমার লাইফে মেন ঠাকুর দেখার যে মজাটা সেটা ওই ফার্স্ট আমাকে দিয়েছে। তো ওকে বললাম যে আজকে এটা উদ্বোধন হয়ে গেছে, তো কালকে তো সবাই আসছে, তো বন্ধু বান্ধবরা মিলে যখন বেরোবো তখন বাড়ির কাছাকাছি কটা ভালো ঠাকুরও দেখে নেবো। ভাবো পুজোর সময় এরকম বৃষ্টি, মানে অসময় এরকম বৃষ্টিটা কীরকম একটা লাগে না। মানুষের কত সুন্দর সেজে গুজে বেরিয়েছে, আর পুরো ভিজে একেবারে চুপচুপে। কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে, কিছুক্ষণের জন্য থেমেছিল, আবার সেই বৃষ্টিটা নামছে। যাই হোক আমি বলছি যে বেশি জোরে নামিস না, আমি একটু ঢুকে যাই, কারণ ঠাকুরের জামাগুলো না সব ভিজে যাবে নাহলে। বাইরে বিশাল জোর বৃষ্টি নেমেছে, দেখো বোঝা যাচ্ছে না মনে হয়। আমি এখন একটা দোকানের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি, একটু না কমলে না যেতে পারবো না, পুরো জামা কাপড় সব ভিজে যাবে। একটু ওয়েট করে দেয় 5-10 মিনিট, দেখি কীরকম কী অবস্থা হয়। আমি জাস্ট পৌঁছালাম বাড়ি, আস্তে আস্তে পুরোই ভিজে গেছি। আর ওখানে না দাঁড়ালাম না, কারণ এই বৃষ্টিটা যেটা হচ্ছে না এটা থামার বৃষ্টি নয়, মানে ভালোই মেঘ ডাকছে, আকাশে ভালোই মেঘ রয়েছে। তো যাই হোক আস্তে আস্তে চপ তো জানি না চপ পুরো ঠান্ডা হয়ে কি হয়ে গেছে। এসেই আগে ঠাকুরের জামাটা রাখলাম, তারপরে এখন মুড়ি আর চপ এখন বাড়ছি, আগে খাবো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে দেখাতে বসবো তো ঠাকুরের জন্য কি কি জামা কিনলাম। আমি এখন যাচ্ছি আগে লিও সিম্বাকে খেতে দিয়ে দেবো। চপ খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল, তারপরে একটা কাজ ছিল সেটার জন্য আর একটু টাইম লেগে গেল। অলরেডি ওদের ডিনার টাইম হয়ে গেছে, তো ওদেরকে আর জ্বলালাম না, ওদেরকে খেতে দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমার না কদিন ধরে জানো তো এই আমার দুদিকেই দুটো আক্কেল দাঁত উঠেছে। বাদিকের আক্কেল দাঁতটা যখন উঠেছে তখন আমার ব্যথা হয়ে ফুলে গেছিলো, সে আক্কেল দাঁতটা আবার উঠে গেছে, নিজের মতন ঠিক হয়ে গেছে। ডান দিকের যে আক্কেল দাঁতটা এখন উঠছে সেটা দেখছি না একদম ভেতরের দিকে একটুখানি হোয়াইট মতো পোর্শন দেখা যাচ্ছে। মানে আমার না মাড়ির সেটিংটা এমন যে নিচের সেটিংটা একটু ডান দিকে রয়েছে, একদম পুরো সিমেট্রিক্যাল নয়। তো সেটার জন্য আমার আক্কেল দাঁতগুলো যখন উঠছে তখন না বেশ যথেষ্ট ব্যথা করছে। এবার আমি না এটা নিয়ে এখন আর টুকাইয়ের কাছে গেলাম না, কারণ এই সময়টা গেলে কি বলো তো পুজোর ঠিক আগেই তো তারপরে বলবে এটা খাস না ওটা খাস না, ঠান্ডা খাওয়া যাবে না গরম খাওয়া যাবে না, এই একটা প্রবলেম থাকে। এটা জন্য আমি ঠিক করেছি এটা পুজোর পর যদি সর্ট আউট না হয় ব্যথাটা তখন পুজোর পর দেখানো যাবে। শুনেছি নাকি আক্কেল দাঁত যখন ওঠে তখন নাকি মানুষের আক্কেল ফেরে। আমার আর কত বয়সে আক্কেল আসবে ভগবান, দাদাও কি এগুলো ঠিক ভগবান জানি, মানুষের হয়তো তৈরি করা এই জিনিসগুলো। ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, এরপর তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। আমি তো নিচে বসতে পারবো না, আমি আগে নিচে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কার জন্য কি কি কিনলাম, ঠিক আছে? আচ্ছা আমি অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যতটুকুনি ধরবে আর কি, কারণ অনেকগুলো জামা রয়েছে তো আমি সেট ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও, এটা হচ্ছে গোপাল সোনাদের ফার্স্ট সেট, এটা হচ্ছে একদম গ্রিন কালারের বড় জনের, এটা ছোট জনের, এটা মেজো জনের। আর এই ছোট ধুতিটার সাইজটা জাস্ট দেখো, আমার হাতের থেকেও ছোট সাইজের। এটা হচ্ছে মায়ের পুচকু গোপাল সোনা। তোমরা আমাদেরকে প্রথম থেকে ফলো করছো, আগের বছরের পুজো যারা দেখেছো আমাদের ব্লগে, তো আগের বছর পুজোতেও পুচকু আমার কাছে এসেছিল আর কি, একদিনের কথা ছিল থাকার, বাট পুরো পুজোটাই ও থেকে গেছিল মায়ের কাছে যে ছোট গোপালটা রয়েছে। এবারে আমি মাকে বললাম যে মা চাইছিল না দিতে, মা বলছিল এবারে তো শরীরটা খারাপ ছেড়ে দে। আমি মাকে তাও ওখানে দোকানে দাঁড়িয়ে ফোন করেছি যে আমাকে তুমি পুচকুকে পাঠিও, পুচকু আমার কাছে পুরো পুজোটা থাক, কারণ ওর জন্য আমি সেট ওয়াইজ জামা নিচ্ছি। তো প্রতিদিনই ও আমার কাছে থাকবে, মেবি ও ষষ্ঠীর আগেই ও আমার কাছে চলে আসবে, তো 5 দিনের জামা ওর জন্য আমি কিনে নিয়েছি। তো দেখে নাও, এটা আমি এখনো ঠিক করিনি কোন দিন কি পরাবো, হ্যাঁ জাস্ট নর্মালি আমি সেট ওয়াইজ কিনেছি। এটা একদম ছোট জনের, এটা হচ্ছে আমার যে দুটো ছোট গোপাল রয়েছে, এটা হচ্ছে বড় জনের। আর এই ঠাকুর এই শাড়িটা তোমাদেরকে দেখালাম আমি, একটা লক্ষ্মী ঠাকুরের জন্য, একটা কালীমার জন্য। আর এইটা একটা সেট আছে যেটা একদম রানী কালারের, এটা বড় জনের জন্য, এই বড় রানী কালারটা। এটা হচ্ছে পুচকুগুলো সাইজ দেখো কি কিউট। আর এটা হচ্ছে মেজো জনের, আমার মেজো জনের গোপালটা, আর এটা হচ্ছে আমার ছোট জনের।
তো এই ছিল হচ্ছে 3টে সেট, ঠিক আছে। আরো 2টো সেট আছে, দাঁড়াও ওগুলো অর্গানাইজ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি না একটা ব্লান্ডার করে ফেলেছি। ব্লান্ডার মানে কালকে আমাকে গিয়ে কিনতে হবে ওটা। ওদের তো 5 দিনের আমি 5টা জামা কিনেছি। এবারে ধরো আমি ওটা ওই 3টে জামা ধরো ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমি ধরলাম। এবার নবমীর দিন যে জামাটা আমি পরাবো ভেবেছি, নবমীর দিন আমি সবাইকে ধুতি পরাবো ভেবেছি। মানে আমার কাছে জামার যত ছেলেরা রয়েছে সবাই ব্লু কালারের ধুতি পরবে। এবারে আমি না সবারটা কিনেছি, বাট মায়ের ছোট জনের জন্য আমি কিনতে বেমালুম ভুলে গেছি ধুতিটা, কারণ ওই সাইজের ব্লু কালারের ধুতি মেন পাচ্ছিলাম না। এবারে যাই হোক দেখে নাও, বাকি 4 জনেরটা আমি কিনেছি। এটা আমার বড় গোপালের, এটা আমার ছোট পুচকুটার, এটা মেজো জনের, এটা হনুমানজির, এটা গণেশ ঠাকুরের। কিন্তু মেন হচ্ছে ব্লু কালারের নয় ধুতি, ওর জন্য তো একটা ধুতি আমি নিয়েইছি গ্রিন কালারের। দেখি কালকে একটা ব্লু কালারের ওপরে জামা কিনবো। এবারে না প্রতিবারে তোমাদেরকে দেখাই কি বলতো, যে ডিজাইনগুলো সেম হয়, এবং ওটা না হাতিবাগান সাইডে গেলে তবেই ওটা পাওয়া যায়, হাতিবাগান কিংবা বেহালা। তো এবারে আমি যাইনি, এবারে শখের বাজার থেকেই নেওয়া হয়েছে। তো যাই হোক প্রতিবার একরকম হয়, এবারে আমি প্রত্যেকের কালারটা সেম নিয়েছি, বাট ডিজাইনগুলো আমার আলাদা হয়েছে। তো ওর জন্য আমার ব্লু কালারের একটা জামা নিতে হবে। ব্লু কালারের আমার কোনো জামা ওর জন্য নেওয়া হয়নি। এটা আমি এই ভুলটা আমি কি করে করলাম আমি ভগবান জানে। হয়তো দোকানে ভিড় এত ছিল না। এবারে কিছু কিছু সময় এমন হচ্ছে, তোমাদের বললো না যে চেনা জানা দোকান, এবার কিছু কিছু সময় এমন হচ্ছে যে ওরাও বলছে দিদি তুমি একটুখানি এটা একটু ওই কাস্টমারকে দিয়ে দাও না, দিদি একটু ওই কাস্টমারকে দিয়ে দাও না। আমি তো তখন জামাও পাচ্ছি, কাস্টমারকেও দিচ্ছি, এই করতে করতে আমার মাথা থেকেই হয়তো কোনোভাবে বেরিয়ে গেছে, আমারই ভুলটা হয়েছে। আর এইটা হচ্ছে তো দশমীর ড্রেস, প্রত্যেকটাই গর্জাস হয়েছে। একটা রেখেছি হচ্ছে একদম বাড়িতে পরার জন্য একদম হালকা, যেটা ওরা মানে পরেও আরাম পাবে, যেগুলো সবসময় পরানো যায়। এটা আমার বড়জনের জন্য, এটা মার কাছে যে পুচকুটা আছে তার জন্য, এটা মেজো গোপালের, আর এটা আমার না সরি এটা মেজো গোপালের আমার, আর এটা ছোট গোপালের। তো দশমীর জামাটা ওরকম কিছু কালার ম্যাচ করিনি, এটা একদম ওদের নাইট ড্রেস। জানোই যে প্রতি বছর পুজোতে ওদের প্রতিটা জামা গর্জেস দিলেও একটা জামা মানে একটা ড্রেস ওদের থাকে যেটা নাইট ড্রেস হিসেবে দিই, কারণ নাইট ড্রেসের না বড় অভাব। যদিও কদিন আগে কিনে এনেছিলাম, বাট নাইট ড্রেসটা যেহেতু রোজই চেঞ্জ করাতে হয়, রোজই পরাতে হয়, ওটা থাকে না খুব বেশি দিন। ওটা কাচাকুচি করলে না এই সাইডে যে জড়িগুলো আছে, এই জড়িগুলো দেখেছি অনেক সময় সেলাইগুলো খুলে যায়। তো এই ছিল মোটামুটি আজকের শপিং, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। দেখি কালকে তো বেরোবোই, কালকে একটা কাজে বেরোনো রয়েছে, ওই সময়টা একদম পুচকুটার জন্য একটা ব্লু কালারের কোনো ড্রেস কিংবা ধুতি যেটাই পাই সেটা কিনে নিয়ে আসবো। আসলে কি বলতো, ভেবেছিলাম যে বছরটা ওদেরকেও কিছু দেব না, যখন নিজেরাও কোনো শপিং করিনি। কারণ প্রতি বছর মানে এর আগের বছর তোমরা ব্লগে দেখেছো, আমরা তো লাস্ট 1 ইয়ারে দুর্গাপুজোয় তোমাদের সাথে শেয়ার করেছি যে হ্যাঁ শপিং করি, খুব মজা করি, মানে স্ট্রিট শপিং হয়, সব কিছুই হয়। এবারে কোনো কিছু জাস্ট করিনি, মন সায় দেয়নি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। কিন্তু বাবা মার প্রতিও যেমন সন্তান হিসেবে একটা কর্তব্য রয়েছে। সকালবেলা যখন আজকে গোপাল সন্ধ্যাকে সাজাতে বসেছিলাম, তখন ওদের মুখটা দেখে না খুব মায়া লাগলো, খুব স্বাভাবিক। আমি তোমাদেরকে বলেছি যে আমি তো ঠাকুরদের কাছে মানে সন্তান হিসেবে পুজো করি, তো ওদের মুখটা দেখে না আমার ভীষণ মায়া লাগলো আর কি। যে যদি বাবা মার প্রতি আমার সন্তান হিসেবে কর্তব্য থাকে, তো বাবা মা হিসেবেও সন্তানের ওপর একটা কর্তব্য থাকে। আর ওদের জন্যই মানে ওদের মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে ঠিক আছে চলো, আমরা করছি মানে এটাও নয় যে ওদেরকেও করতে হবে। ওরা বাচ্চা মানুষ, আমি যেহেতু বাচ্চা হিসেবেই পুজো করি এবং একদম বাচ্চা হিসেবেই ওদেরকে ট্রিট করা হয়। তো ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওরাও পুজোতে মজা করবে, নতুন জামা পরবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তো ওদের মুখের দিকে তাকিয়ে আজকে ওদের জন্য জামা কাপড় কিনে আনলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।